24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন। 12ই জানুয়ারি এই মুহূর্তে আমি রয়েছে ভবানীপুরের হরিশ মুখার্জির ময়দান, এই প্রাঙ্গণ। এখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বিবেক মেলা 2024। সেই বিবেক মেলার আজকে হলো শুভ উদ্বোধন, আর সেই অনুষ্ঠানে আমরা আপনাদের দেখাচ্ছি। স্বেচ্ছাসেবী সংস্থা বিবেক বহু সময় ধরেই মানব সেবায় ব্রতী হয়েছে। এই সংস্থার কর্ণধার কার্তিক ব্যানার্জির তত্ত্বাবধানে আয়োজিত এই মেলা চলবে আগামী 23শে জানুয়ারি পর্যন্ত। এই মেলায় থাকছে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি। 12ই জানুয়ারি এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দুস্থদের কম্বল বিতরণের সাথে হুইলচেয়ার প্রদান করতে দেখা যায়। এই দিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ সুব্রত বক্সী, সাংসদ মালা রায়, রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, এমএমআইসি দেবাশিস কুমার, এমএমআইসি সন্দীপ রঞ্জন বক্সী, প্রাক্তন ক্রিকেটার সংবরণ ব্যানার্জি সহ অন্যান্যরা। একটা দক্ষিণ কলকাতার অন্যতম শ্রেষ্ঠ মেলা, সারা বাংলা জুড়ে মেলা হচ্ছে। আর এই মেলা, খেলা ইত্যাদি যে একে উৎসাহ যোগান মমতা বন্দ্যোপাধ্যায়। কেন যোগান জানেন? কতগুলো মানুষের পেট চলে এখান থেকে। মূল উদ্দেশ্যটা এটা। বিবেকানন্দকে নিশ্চয়ই আমি এই মেলাটাকে আলাদা করে বলছি না। মেলা বা খেলা বা এই ধরনের উৎসবগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট করেন, সব ধর্মের উৎসবকে। আসল কথা, এর মধ্যে একটা বিরাট ইকোনমি জুড়ে আছে। দুর্গাপুজোয় 84,000 কোটি টাকার ব্যবসা হয়েছে, ঠিক তো? আমাদের মূল উদ্দেশ্য স্বামীজিকে শ্রদ্ধা জানানো, ঠিক আছে? কিন্তু তাকে কেন্দ্র করে যে মেলা না হলেও তো হতো। মেলা করার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে লক্ষ লক্ষ মানুষের জীবন এবং জীবিকা তৈরি হয়, এটার জন্যে। আর এই দিনেতে আজকে ওরাই দক্ষিণ কলকাতায় এককালে অনেক কিছু হতো, কিন্তু আজকে একমাত্র কার্তিকই করে বিবেক উৎসব যেটা করে, বিবেক মেলা যেটা করে। এত বড় মেলা, এত বড় উৎসব কোথাও হয় না দক্ষিণ কলকাতায়। সমাজসেবামূলক অনুষ্ঠান করে তো বিবেকানন্দের জন্মদিন থেকে একপক্ষব্যাপী ওরা সুন্দর করে কাজ করে, মানুষের সেবা করে। আর জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর কথাতেই আছে। রামকৃষ্ণদেবের কথা, রামকৃষ্ণদেবের প্রধান শিষ্য ছিলেন বিবেকানন্দ, আপনারা সবাই জানেন। আর অল্প বয়সে চলে গেছেন, কিন্তু তার কাজ কর্ম করে রয়ে গেছে। তাই তাকে অনুসরণ করে আমাদের যুব সমাজ এগিয়ে চলেছে। আমরা আগামী প্রজন্মকে বলবো তাকে অনুসরণ করে যেন সমাজের উন্নতিতে এগিয়ে যায়। যে কর্মই ধর্ম, আমরা ওটা খুঁজি যে ঈশ্বর, কিন্তু ঈশ্বর মানুষের মধ্যেই রয়েছে, সর্বশ্রেষ্ঠ ঈশ্বর। সেটাকে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি। সেটা কিভাবে পাবো? সেবার মধ্যে দিয়ে। সেবা করলে কে মনে শান্তি আসে, অহংকার চলে যায়। সেটাই আমরা করার চেষ্টা করি সবাইকে নিয়ে। আর এলাকার বহু মানুষ যারা অভাবী আছে বা যারা বেকার আছে, তাদের নিয়ে কিছু করার চেষ্টা করছি। তাদের কতটা পারছি জানি না, তবে আমাদের বিভিন্ন জায়গায় বিবেক কাজ করছে। ধরুন বহরমপুরে আমাদের 11ই ফেব্রুয়ারি প্রোগ্রাম আছে, তাই বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম আছে, চলছে। আমরা চেষ্টা করছি। এই বিবেক মেলা হচ্ছে মানুষের সেবাই এই বিবেক মেলা, এবং সাংস্কৃতিক পরিমণ্ডল, সুন্দর পরিমণ্ডল গড়ে তোলা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। সেটাই আমরা করার চেষ্টা করছি। বিভিন্ন এই যে 12 থেকে 23 তারিখ অবধি প্রত্যেক দিন কিছু না কিছু সেবার কর্ম থাকে, তা আমরা সেটাই মানুষদের কাছে করে চলছি। এবং তার মধ্যে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে, সেটা আমরা করছি। এবং স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবনী সম্মিলিত সচিত্র একটা সেমিনারও আছে, 2-3টে দেখবেন। এর মধ্যে আছে মা শারদারও আছে। তা যদি যুব সমাজ যদি বিভ্রান্ত না হয়ে, যদি ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমাদের যদি মানুষ হয়, সেটাই তো আমাদের সবচেয়ে বড় কথা। তা আমরা বিবেক সেটাই করার চেষ্টা করছি। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজকে শুভ উদ্বোধন হলো এই বিবেক মেলার। 24x7 নিউজ বাংলার সবাই থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।